হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমাদের বেঙ্গলি ভিলেজ ফুডের নতুন চ্যানেলে আমরা আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আমরা আজকে তৈরি করব নুল পরোটা এবং ডিমের কারি। আপনারা দেখবেন আমরা কিভাবে রান্না করব এবং আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি শেয়ার করবেন, আমাদের চ্যানেলে কমেন্টস করবেন। আর দেখবেন আমরা কিভাবে আজকে রান্না করি। আমরা প্রথমে কড়াই দিয়েছি, চুলায় কড়াই দিয়ে এবার একটু পানি গরম দিব। এবার এই গরম পানিতে আমরা দিয়ে দেবো ডিমগুলোকে আমরা বয়েল করে নিব। একটু দিয়ে দিব আমরা লবণ, তাতে ডিমের খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়। এবার আমরা ডিমগুলো বয়েল হতে হতে আমরা ময়দাটাকে ময়াম দিয়ে নিব। আপনারা দেখবেন আমরা কিভাবে ময়দাটা ময়াম দিই। এতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে আপনার খামিটা একটু নরম হবে। এবার এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নিব। এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। আমাদের ময়দাটা ময়াম শেষ হয়েছে, দেখেন সফট হয়েছে কত সুন্দর। আমরা এটাকে আর একটু ম্যারিনেট করার জন্য একটু ঢেকে রাখবো, যাতে আর একটু সফট হয়। আর অবশ্যই বন্ধুরা আমাদের সাপোর্ট করবেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুন্দর সুন্দর বেঙ্গলি রেসিপি দেখার জন্য। এরকম স্লাইস করে কেটে নেবেন। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটাকে ছাড়িয়ে রাখবো। কারির জন্য আমরা আগে ডিমগুলোকে ভেজে নিব। এই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলে দিয়ে দিব হলুদ। এবার আস্তে করে ডিমগুলোকে ছেড়ে দিব। এবার ডিমগুলোকে উঠিয়ে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলি একটু হলুদ কালার হয়ে গেলে আমরা দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আস্ত রসুন, স্বাদ মতন লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজগুলা রসুনগুলার কাঁচা গন্ধ চলে গেলে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দিব, তাতে আপনার মশলাটা একটু সফট হবে।
দিয়ে দেবো পরিমাণ মতন টমেটো সস। এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই জলের ভিতরে আমরা এবার ডিমগুলোকে বসিয়ে দিব সুন্দর করে। লাস্টে একটু দিয়ে দেবো মাংস মশলা, আপনারা এটা যে কোনো দোকানে কিনতে পাবেন। আমাদের ঝোলটা হয়ে গেলে এবার আমরা আগে থেকে ভেজে রাখা জিরে আর গরম মশলা, আমরা এটা 3টে এলাচ আর 2টো দারচিনি আর কিছু জিরে আগে থেকে ভেজে রাখছি, এটাকে আমরা দিয়ে দিব, তাতে খাবারের সেন্টটা একটু সুন্দর হবে। আমরা প্রথমে কিভাবে বেলে নিচ্ছি, আপনারা তো দেখছেন কিভাবে কাটছি, সেটাও আপনারা দেখছেন। এবার আমরা এটাকে একটু তাওয়া দিয়ে আগে এপিট ওপিট গরম করে নিব। আমাদের ভাজা শেষ, এখন আমরা এটাকে নামিয়ে তারপরে ভেঙে নিব। হ্যালো বন্ধুরা, দেখেন আমাদের নুল পরোটা রেডি হয়ে গেছে এবং সাথে এক কারি ছিল। দেখেন আজকে আমাদের স্পেশাল একটা সুন্দর একটা রেসিপি ছিল। আপনারা বললাম এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরকম সুন্দর নুল পরোটা, দেখেন একেবারে ঝরঝরে নুল পরোটা আর সাথে এক কারি আজকে আমাদের রেসিপিটা ছিল সুন্দর একটা। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি দেখার। হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ভিলেজ ফুডে আজকে আপনারা দেখলেন আমরা নুল পরোটা এবং ডিমের কারি তৈরি করলাম। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন এবং দেখবেন নতুন নতুন ভিডিও আমরা করে দিব। দেখুন আমাদের নুল পরোটাটা কীভাবে ঝরঝরে হয়েছে। আপনারা আমাদের মতন দেখে দেখে রান্না করলে এরকমই খাবারটা সুন্দর হবে। ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন। সুন্দর, অসাধারণ হয়েছে।
আপনারা মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।